আজ থেকেই বাংলার আবহাওয়াতে পরিবর্তন। আজ থেকেই হতে পারে ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সতর্কতা জারি হয়েছে। মেঘের ঘনঘটা আস্তে আস্তে বাড়ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারে রয়েছে ঘূর্ণাবর্ত এবং আসামের মধ্যভাগে কাজ করছে আরেকটি ঘূর্ণাবর্ত। এই সমস্ত বিষয়গুলির প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে আমাদের বাংলায় এবং এখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রচুর পরিমাণে কিন্তু মেঘ আস্তে আস্তে দক্ষিণবঙ্গের চারপাশে জমায়েত হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন অংশেও মেঘের জমায়েত হচ্ছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকেও থেকে নিচের দিকে আস্তে আস্তে মেঘের জমায়েত হচ্ছে। বঙ্গোপসাগরের উত্তর ভাগে মেঘের জমায়েত হচ্ছে। এখান থেকেই আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং কোথাও কোথাও প্রথম দিকে হালকা হালকা নামবে, তারপর ধীরে ধীরে সেই বৃষ্টিপাত বেড়ে গিয়ে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করে ফেলতে পারে। আজ থেকে আগামী 3 থেকে 4 দিন বাংলার ওপরে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। জলীয় বাষ্প থাকার জন্য যখন বৃষ্টি হবে না তখন কিন্তু ভ্যাপসা গরমটা থাকবে। তাই অস্বস্তিটা অবশ্যই ভোগাবে, কিন্তু বিরাট আকারে গরম লাগবে না। আমরা দেখতে পাচ্ছি যে একদম দিল্লির কাছ থেকে মধ্য ভারত, উত্তর ভারত হয়ে পূর্ব ভারতের উপর দিয়ে বাংলাদেশ হয়ে আসাম মেঘালয়ের পশ্চিম দিক পর্যন্ত, ত্রিপুরা পর্যন্ত দেখুন মেঘের ঘনঘটা কিন্তু রয়েছে। এই সমস্ত এলাকা মেঘের কবলে ঢাকা পড়ছে। এর থেকেই কিন্তু বৃষ্টিপাত আসছে। আপনার এলাকায় বর্তমানে আকাশ কি আংশিক মেঘলা, নাকি পুরোপুরি মেঘলা, নাকি বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে? কমেন্ট করে কিন্তু জানাবেন। এই জায়গাতে ফেরত আসছে, একবার দেখে নিই আজকের আবহাওয়ার বিষয় নিয়ে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কত দিনের সতর্কতা জারি করেছে এবং সেগুলো কী ধরনের, সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখানে ফেরত আসবো। আপডেটটিকে লাইক করে দেখতে থাকুন এবং আপনার এলাকা কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর 20 জুলাই জানাচ্ছে যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত আগামী 22 তারিখ সকাল 8:30 পর্যন্ত হতে পারে। তারপর সতর্কতা একটু কমে যাচ্ছে উত্তরবঙ্গে 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। তাহলে দক্ষিণবঙ্গে কি পরিবর্তন আসছে? এই মুহূর্তের আপডেটে বলছে দক্ষিণবঙ্গে পরিবর্তন আসছে। সোমবার থেকে মঙ্গলবার সকালের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি আসতে পারে। 21 তারিখে একটু কমের দিকে থাকলেও 22 এবং 23 তারিখ বা 24 তারিখ সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে আবারও ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। 24, 25, 26-এ আবার কিছুটা সতর্কতা কমে যাচ্ছে, যদিও পরিবর্তনের সম্ভাবনা থাকতেই পারে। যাই হোক, মোটামুটি আমরা জেনে নিলাম যে দক্ষিণবঙ্গের উপরে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে জেনে নেওয়া যাক যে সেগুলো কোন দিকে হবে। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকাংশে মেঘের ঘনঘটা এবং বৃষ্টিপাতও বেশ কিছু অংশে শুরু হয়েছে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু বৃষ্টিপাত চালু হয়ে গেছে। বঙ্গোপসাগরের উত্তরভাগে কলাপাড়া, বাংলাদেশের মঠবেড়িয়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়ার কাছে, শ্যামনগর, পিরোজপুর, জিয়ানগর, মোংলা, এর পাশাপাশি সাতক্ষীরা, খুলনা এবং মাদারীপুর, ফরিদগঞ্জ সহ লোহগড়া, ফরিদপুর, ঢাকা, সিরাজগঞ্জ, কাপসিয়ার কাছাকাছি যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন। মেহেরপুরের কিছু অংশে রয়েছে। সংলগ্ন বাংলাদেশের কাছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 24 পরগনার কাছে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে প্রবেশ হচ্ছে। হাবড়ার কাছে দেখা যাচ্ছে, স্বরূপনগরের কাছে বৃষ্টিপাত। এর পাশাপাশি এই দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হুগলির দিকে শুরু হচ্ছে, পাশাপাশি বাগুলার কাছে শুরু হচ্ছে, পাশাপাশি দামোহাড়া, ঝিনাইদহ, কচ্ছপপুরের কাছে, মানে মোটামুটি নদিয়া, মুর্শিদাবাদের কাছে। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই জায়গাতে বীরভূমের ওপরে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যা রয়েছে সিউড়ির কাছে, বোলপুরের কাছে। তার পাশাপাশি সাঁইথিয়া, কেতুগ্রাম, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ, মল্লালপুর, রামপুরহাট, সাগরদিঘি, মুর্শিদাবাদ, নলহাটি রয়েছে, মোরারই রয়েছে বীরভূমের, অমরপাড়া রয়েছে, পাশাপাশি ধুলিয়ান এবং ফারাক্কার কাছে দেখা যাচ্ছে, এবং মালদার দিকেও রয়েছে, এবং রাজমহল, এর পাশাপাশি রাতুয়া এদিকেও রয়েছে। এবং এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিহারের উপরেও বৃষ্টিপাত দিচ্ছে, এবং তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইখানেও কিছু বৃষ্টিপাত চালু হয়েছে, এবং তার পাশাপাশি সিলেট এবং দক্ষিণ আসাম সহ আমাদের পশ্চিমের আসামের কিছু কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু চলছে বজ্রবিদ্যুৎ সহ। বাকি অংশে শুধুমাত্র মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। মানে এই যে
একটু ডিপ কালো রঙে দেখা যাচ্ছে মেঘগুলো, সেখানেই বৃষ্টিপাতগুলো কিন্তু ইতিমধ্যে চালু রয়েছে। তার মানে এইগুলো আস্তে আস্তে দিকে যে বাড়ছে পরের দিকে, তার মানে এখানেও বৃষ্টিপাত হতে পারে। তাহলে ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে, যেহেতু ঝাড়খণ্ড এবং বিহারের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে, সেইখানে বীরভূম মুর্শিদাবাদের কাছাকাছি কিছু অংশে হয়তো জোরালো বৃষ্টিপাত নেমে পড়তে পারে বা ভারী বৃষ্টিপাতও হতে পারে। দেখি এখানে কি পাওয়া যাচ্ছে, আমরা এই মুহূর্তের আপডেটে কি পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আপডেটে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিটা হবে, হয়তো একটু স্ক্যাটার্ড টাইপেরও হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের এলাকা কিন্তু অনেকটাই রয়েছে। আমরা যেমনটা দেখলাম প্রচুর পরিমাণে অনেকটা এলাকা থেকে, দিল্লি থেকে শুরু করে এই সমস্ত এলাকার মেঘ রয়েছে এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এখানে যোগান দিচ্ছে বৃষ্টিপাত হওয়ার মতো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, বাংলাদেশ, ত্রিপুরা, কাছ পর্যন্ত দক্ষিণ আসামের দিকেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে। চলুন এবার একটু ট্র্যাক করে নেওয়া যাক আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে, যখন পরবর্তী ক্ষেত্রেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তার মানে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের সমস্ত অংশ সহ ছত্তিশগড়, উড়িষ্যার বিভিন্ন অংশ, ঝাড়খণ্ডের দিকেও, বিহার সহ বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের পশ্চিমের দিকে জায়গাগুলিও কিছু কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে পাবে, কোথাও বেশি কোথাও কম। আরও পরের দিকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের কিছু অংশ সহ 24 পরগনার সংলগ্ন কলকাতার উপরে দফায় দফায় কিছু কিছু মানে সারাদিনে কিছু কিছু পশলার বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। কোথাও কোথাও দফায় দফায়, কোথাও কোথাও 1-2 পশলা বৃষ্টিপাত হতে পারে। এবারে এই রকম করেই থাকবে, বিরাট আকারে একদম ভয়ানক আকারে বৃষ্টিপাতে জল জমিয়ে দেবে সেরকম নয়। ব্যাপারটা মোটামুটি রয়েছে। ঘূর্ণাবর্ত এবং নিম্ন মৌসুমি অক্ষরেখার প্রভাবে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, সেগুলোই থাকছে, অর্থাৎ মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ, রাতের দিকেও বৃষ্টিপাত কিছু অংশে থাকতে পারে। রাতের পরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বাড়বে এবং বাংলাদেশের উত্তরভাগের 3-4টি বিভাগে বৃষ্টিপাত হবে। আসাম, মেঘালয় বৃষ্টিপাত ভালোই রয়েছে। এরপরে 21 তারিখের দিকে যখন যাব মঙ্গলবার, বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, মিজোরাম পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাবটা ভালোই রয়েছে। পরের দিকে দেখা যাক ওটা ভেতর দিকে যাচ্ছে কিনা। ভেতর দিকে প্রবেশ করলে বাংলাদেশের খুলনা বিভাগ এবং দক্ষিণ পশ্চিম ঢাকা বিভাগ, তার সঙ্গে আমাদের কলকাতা, হাওড়া, 24 পরগনা, হুগলির উপরে বৃষ্টিপাত আসতে পারে এবং কিছুটা স্ক্যাটার টাইপের থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমানের উপরে থাকতে পারে। বাঁকুড়ার দিকেও কিছু কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প থাকতে পারে, কোথাও কম বেশি করে থাকার কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আছে, সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আছে। তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তো আমরা দেখুন এখানে হয়তো একটু লোডিংয়ের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আবার চলে এসেছে। তো বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে আছে। পরের দিকে আবার মুর্শিদাবাদের দিকে রয়েছে এবং উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতও কিছু অংশে থাকতে পারে। এই অংশটাতে জোরালো বৃষ্টিপাত মঙ্গলবারে কিন্তু হতে পারে, মানে মঙ্গলবারে বৃষ্টিপাত একটু আধটু রয়েছে। আচ্ছা, বুধবার, বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টিপাত আরও একটু বেশি এলাকাতে ছড়াতে পারে। এই মুহূর্তে দেখি কি পাওয়া যাচ্ছে এখানে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু জোরে রয়েছে। এর পাশাপাশি পরের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং আমাদের ঝাড়খণ্ড, 24 পরগনা, তার পাশাপাশি মেদিনীপুর এবং উড়িষ্যার এই অংশগুলিতেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আছে। তো এইভাবে ব্যাপারগুলো কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতগুলো এখানে পাওয়া যাবে। তো এই যে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত যেখানে রয়েছে, এখানে দেখুন একটুখানি আমরা টেকনিক্যালি সমস্যা হচ্ছে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের উপরে কিন্তু রয়েছে। তো খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম সাইডে বৃষ্টিপাতটা 22 তারিখে একটু আধটু, মানে উপকূলবর্তী এলাকাতে একটু বৃষ্টিপাতটা ভালো কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এর পাশাপাশি পরের দিকে কিন্তু বৃষ্টিটা এদিকে একটু ছড়াতে পারে, মানে এই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি বা এখানে ভারী বৃষ্টিপাত থাকবে। পরের দিকে বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, আমাদের পশ্চিম বর্ধমান সাইডে বৃষ্টিপাত হতে পারে। 23 তারিখে বৃষ্টিটা বঙ্গোপসাগর থেকে শুরু করে চট্টগ্রাম এইগুলোতে হয়ে একটু বেশি এলাকাতে একটু ঘুরপাক খাবে, ফলে কিছু অংশে দফায় দফায় বৃষ্টিপাত হালকা মাঝারি এবং 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সম্ভাবনা থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপরে বেশি সম্ভাবনা থাকবে, একটু বেশি জোরালো বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে থাকবে। তবে সব জায়গাতেই হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রয়েছে, অর্থাৎ 3-4 দিন রয়েছে। তারপরে সকালের দিকেও একটু জোরালো বৃষ্টিপাত, এখানে নিম্নচাপ পরিস্থিতি হয়ে যেতে পারে। তাই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং চট্টগ্রাম, বরিশাল এই দিকগুলোতেও বৃষ্টিপাতের প্রকোপ বাড়বে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে, নিম্নচাপ পরিস্থিতি থাকবে। ফলে আগামী শুক্রবার পর্যন্ত এই অংশগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সুতরাং দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাত রয়েছে। পরের দিকে দেখা যাচ্ছে নিম্নচাপই রয়েছে, মানে সপ্তাহের শেষের দিকে, মানে বৃহস্পতিবার আশপাশ থেকে এখানে কিন্তু নিম্নচাপ থাকবে।
তার মানে দমকা হাওয়াও কি থাকবে মৎস্যজীবীদের, হ্যাঁ, একটুখানি দমকা হাওয়া থাকবে। পরের দিকে পশ্চিমের দিকের জেলা এবং উড়িষ্যার দিকে, ঝাড়খণ্ডের দিকে জোরালো বৃষ্টিপাত দিয়ে দিতে পারে। মানে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পর এই নিম্নচাপ সরে যেতে পারে। তখন একটু বৃষ্টিটা কমতে পারে। মোটামুটি এই সপ্তাহটা পুরোপুরি আমরা বৃষ্টিপাতের কবলে পড়তে চলেছি। ধন্যবাদ।